ওকে, চলে আসছি আমি কবুতর বাজারে এগেন। সো গাইজ দেখেন এখানে কবুতর কি আসছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন, যার কারণে কবুতরও কম আসতেছে, মানুষও কম আসতেছে। এখানে দেখেন কিছু কবুতর আনছে কার্টন ভর্তি করে, বাসাটা কিভাবে তৈরি করেছে দেখেন। আর তাছাড়া এগুলো ছোট বাচ্চাদের কবুতর। দেখেন এখানে এদের মাথায় মেহেন্দি লাগানো হয়েছে, এটা হচ্ছে সোয়াচন্দন কবুতর, নট অরিজিনাল। আরো কিছু কিং কবুতর আসছে এবং সিরাজি কবুতর আসছে। কিং কবুতর একটা দেখেন এখানে ছেড়ে দেওয়া হয়েছে, ওটা একদম দৌড়ে বেড়াচ্ছে। আর এখানে দেখেন সিরাজি কবুতর এবং আরো কিছু বাচ্চা কবুতর নিয়ে আসছে, কতগুলো দেখেন। অবশ্যই এগুলো মাংসের চাহিদা মেটাই। এখন তো অবশ্য কুরবানি সিজন, সো গরু নেওয়া হচ্ছে গরুর বাজারে। দেখেন দুইটা লাল সিরাজি আনছে, এগুলো অনেক সুন্দর আসছে মোটামুটি। এখানে মোটামুটি সিরাজি কবুতর আসে কিন্তু নট অরিজিনাল। সোমবারের এই কবুতর বাজারে কবুতর কমই আসে, যার কারণে আমি মাছ বাজারে ঘুরতেছি। এখানে অনেক অনেক মাছ আসছে দেখতে পাচ্ছেন। এখানে দেখেন কিছু মাগুর মাছ আসছে, অনেক অনেক বড় সাইজের। ওই যে দেখেন এইগুলো হচ্ছে কই মাছ। দেখেন মাগুর মাছগুলো দেখেন কত বড় বড় সাইজের, অনেক অনেক মাগুর মাছ কিন্তু আসছে এখানে। এখানে দেখা যাচ্ছে ছোট ছোট শিং মাছ এবং আরো দেখা যাচ্ছে মাগুর মাছ, যেগুলো এখানে ড্রাম ভর্তি করে। ছোট ছোট অসংখ্য মাছ দেখা যাচ্ছে এখানে, অনেক অনেক মাছ আসছে। আরো মাছ দেখবো আমি। তাছাড়া বৃষ্টি হলে এইসব মাছ বেশি দেখা যায় বাজারে। অসংখ্য চিংড়ি মাছও আসছে বড় বড় সাইজের দেখতে পাচ্ছেন, পাগুলো অনেক বড় বড় এবং বিভিন্ন জাতের মাছ এখানে দেখা যাচ্ছে। সামুদ্রিক আমাদের জাতীয় মাছ ইলিশও দেখা যাচ্ছে, কিন্তু অনেক অনেক বেশি দাম ভাই। তাছাড়া এটা কি মাছ আসলেই জানি না আমি। ইলিশ মাছের অবস্থা তো খারাপ, অনেক বেশি দাম। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কই মাছ, এগুলো হচ্ছে দেশীয় কই মাছ, যেগুলো একদম বর্ষাকালে উঠে পড়ে বিলে, সংগ্রহ করে মানুষ বিক্রি করতে নিয়ে আসে আর কি। মাছগুলো একটু করে দেখেন লাল লাল হয়ে গেছে, একদম ডিম হয়েছে সব মাছেরই দেখা যাচ্ছে, একদম অলমোস্ট সব মাছেরই ডিম হয়েছে। কিছুক্ষণ পরে পরে কিন্তু মাগুর মাছগুলো পড়ে যাচ্ছে। এত বড় বড় সাইজের মাগুর মাছগুলো দেখলেই আসলে ভয় লাগে। কই মাছের কথা কি বলবো, এখন বিলুপ্তির পথে প্রায় দেখেন এইভাবে ধরা হচ্ছে এবং এগুলার বংশবিস্তার নষ্ট করে ফেলা হচ্ছে। এখন দেশীয় এই কই মাছ প্রায় বিলুপ্তির পথে। আমরা যে এইভাবে দৌড়ে ফেলতেছি, এগুলোর বংশবিস্তার হচ্ছে না, যার কারণে বিলুপ্তির পথে। যাই হোক, কবুতর বাজার মোটামুটি চাঙ্গা হয়ে উঠেছে। এখানে কিছু কিছু কবুতর আসছে যেগুলো আমার তেমন পছন্দ হয় নাই। আমি চলে যাব অন্য একটা খামারে কবুতর নেওয়ার জন্য। আর চলে যাচ্ছে এখন কবুতর খামারে। এই সময়কালে থালের ডাব বিক্রি হয়, দেখেন এখানে বিক্রি হচ্ছে এবং অলমোস্ট শেষ। ওকে গাইস, চলে আসছে আমি কবুতর খামারে। আমি আপনাদেরকে বলছিলাম এইখান থেকে, এই কবুতর খামার থেকে একটা মাদি আমার পছন্দ হয়েছে লাল কালারের। ওই মাদিটা আমি সংগ্রহ করে নিব, আমি আপনাদেরকে বলছিলাম কোন একটা ভিডিওতে। সো ওই মাদিটা সংগ্রহ করার জন্য চলে আসছে আমি। দেখতে পাচ্ছেন মাদিটা অনেক সুন্দর লাল কালারের। এখানে দেখেন কিছু কবুতর এই যে ডাকাডাকি করতেছে, যেটা অনেক সুন্দর। আর এটা দেখেন সুই ফোটার কবুতর, ফোটার কবুতর আর কি। জিনিসটা অনেক সুন্দর, এটা মিক্স মার্কিং হয়েছে। ওটা সিঙ্গেল একটা মাদি জোড়া নিতে চাইতেছে এই নটটার সাথে। এখানে এক জোড়া ফোটার কবুতর আছে যেগুলো অনেক সুন্দর, কালো কালারের, কালো সাদা মিক্স, গলাটা ফোলায় রাখে একদম ফুটবলের মতো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর মাশাআল্লাহ। দেখেন এখন যখন আমি কবুতরটা নিতে যাই, অনেক হাস্যকর একটা ঘটনা ঘটে যায়। আমরা কবুতরগুলো অনেক টেস্ট করছি, চেক করে দেখছি, ডিম দেয় নাই। কিন্তু নেওয়ার সময়কালে দেখলাম যে কবুতরটা ডিম দিয়ে দিল। এতক্ষণ কিন্তু ডিম ছিল না ওই মাদিটার নিচে, এখনই ডিমটা দিয়েছে আমি যখন নিতে যাচ্ছি তখনই। সো এটা আসলে হাস্যকর হয়ে গেল, আমি আর ও অবাক হয়ে গেলাম। যাই হোক, এই কবুতরটা নিয়ে অনেক হাসাহাসি করলাম, অনেকক্ষণ হাসছি আমি আর ও। এখন দেখেন কবুতরটা অনেক সুন্দর, আপনাদেরকে দেখানো হচ্ছে ভালো করে। মায়াবী সুন্দর একটা কবুতর লাল কালারের, যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যার কারণে নিয়ে নিলাম আর কি। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে আমি মাদিটা আমাদের ফার্মে রিলিজ করে দিয়ে আমি চলে গিয়েছিলাম কক্সবাজার। আর কক্সবাজার থেকে এসে দেখি এটার সাথে জোড়া নিয়ে নিয়েছে। আসলেই আমি এই লাল নটটার জন্যই এই মাদিটা নিয়ে আসছিলাম। আমি চিন্তা ভাবনা করছি যে এইটার সাথেই দিব এবং লাল লাল বাচ্চা হবে, আমাদের ফার্মে অনেক সুন্দর দেখাবে জিনিসটা। সো এই জোড়াটার জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা সবাই। বিশেষ করে আপনাদের মধ্যে অনেকেরই চাহিদা এই লাল নটটা। সো এই লাল নটটার চাহিদা যাতে আমি পূরণ করতে পারি আপনাদের বাচ্চা দিয়ে। জোড়াটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং অবশ্যই দোয়া করবেন এই নতুন জোড়াটার জন্য। এবং আপনাদেরকে বলে রাখি, এইটা হচ্ছে লাল বোম্বাই একটা মাদি কবুতর। সো একটা লাল বোম্বাই নর কবুতর আমি সংগ্রহ করে নিয়ে আসবো, সেম এই টাইপের কবুতর। সো গাইস, ততক্ষণ পর্যন্ত এই জোড়াটির থেকে অনেক বাচ্চা নিব, আশা করতেছি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।